বন্ধুরা, আজকে আমরা শিখব আরবি আঞ্চলিক ভাষায় সকাল, বিকাল, দুপুর, রাত, দিন, মাস, সপ্তাহ, বছর এই যে সময়বাচক শব্দসমূহ আছে, এই সময়বাচক শব্দসমূহ এবং এই শব্দগুলো দিয়ে কিছু বাক্য তৈরি করা শিখব। কথা না বাড়িয়ে শুরু করা যাক। শুরুতেই সময়। সময়ের আরবি হচ্ছে ওয়াক্ত। ওয়াক্ত সময়। যদি এরকম বলতে হয় কয়টার সময়, তাহলে হবে কাম ওয়াক্ত। কাম ওয়াক্ত কয়টার সময়। এখানে কাম মানে কয়টা বা কত, ওয়াক্ত মানে সময়। কাম ওয়াক্ত কয়টার সময়। সকালের আরবি হচ্ছে সুবে। সুবে সকাল। যদি এরকম বলতে হয় সকাল 8টার সময়, তাহলে হবে সুবে সা তামানিয়া। সুবে সা তামানিয়া সকাল 8টার সময়। এখানে সুবে মানে সকাল, সা তামানিয়া মানে 8টার সময়। সুবে সা তামানিয়া সকাল 8টার সময়। এরপরে বন্ধুরা শুভ সকাল। শুভ সকালের আরবি হচ্ছে সুবেহ আল খায়ের। সুবেহ আল খায়ের শুভ সকাল। দুপুরের আরবি হচ্ছে দোহর। দোহর দুপুর। যদি এরকম বলার প্রয়োজন হয় দুপুর 1টার সময়, তাহলে হবে দোহর সা ওয়াহেদ। দোহর সা ওয়াহেদ দুপুর 1টার সময়। এখানে দোহর মানে দুপুর, সা ওয়াহেদ মানে 1টার সময়। দোহর সা ওয়াহেদ দুপুর 1টার সময়। যদি এরকম বলতে হয় দুপুর 1টার সময়, তাহলে হবে দোহর সা ওয়াহেদ নুস। দোহর সা ওয়াহেদ নুস দুপুর 1টার সময়। দোহর মানে দুপুর, সা ওয়াহেদ মানে 1টা, নুস মানে আধা ঘন্টার বোঝানোর ক্ষেত্রে নুস ব্যবহার করা হয়। দোহর সা ওয়াহেদ নুস দুপুর 1টার সময়। পরে বন্ধুরা বিকাল। বিকালের আরবি হচ্ছে মাসা বা আসর। সন্ধ্যার আরবিও মাসা। সন্ধ্যা বা বিকাল দুইটাকেই আরবিয়ানরা মাসা বলে থাকেন, বাট অনেক ক্ষেত্রে বিকাল বোঝাতে আসর শব্দটিও ব্যবহার করা হয়। যদি এরকম বলতে হয় বিকাল 4টার সময়, তাহলে হবে মাসা অথবা আসর সা আরবা। মাসা সা আরবা অথবা আসর সা আরবা। বিকাল 4টার সময়। এখানে মাসা বা আসর অর্থ হচ্ছে বিকাল, 4টার সময় হচ্ছে সা আরবা। মাসা বা আসর সা আরবা বিকাল 4টার সময়। যদি বলতে হয় সন্ধ্যা 6টার সময়, তাহলে হবে মাসা সা সিত্তা। মাসা সা সিত্তা সন্ধ্যা 6টার সময়। বন্ধুরা শুভ সন্ধ্যার আরবি হচ্ছে মাসা আল খায়ের। মাসা আল খায়ের শুভ সন্ধ্যা। রাতের আরবি হচ্ছে বিল্লেল। বিল্লেল রাত। যদি কখনো এরকম বলার প্রয়োজন হয় রাত 10টার সময়, তাহলে হবে বিল্লেল সা আশারা। বিল্লেল সা আশারা। বিল্লেল মানে রাত, সা আশারা মানে 10টার সময়। বিল্লেল সা আশারা রাত 10টার সময়। আমার সময় নেই। যদি এরকম বলতে হয় তাহলে হবে হাগ্গি মাফি ওয়াক্ত। হাগ্গি মাফি ওয়াক্ত আমার সময় নেই। এখানে হাগ্গি মানে আমার, মাফি মানে নেই, ওয়াক্ত মানে সময়। হাগ্গি মাফি ওয়াক্ত আমার সময় নেই। এরপরে বন্ধুরা সেকেন্ড। সেকেন্ডের আরবি হচ্ছে সানিয়া। সানিয়া সেকেন্ড। মিনিট। মিনিটের আরবি হচ্ছে দিকিগা। দিকিগা মিনিট। যদি বলতে হয় 1 মিনিট, তাহলে হবে ওয়াহেদ দিকিগা। ওয়াহেদ মানে 1, দিকিগা মানে মিনিট। ওয়াহেদ দিকিগা 1 মিনিট। 5 মিনিট বলার ক্ষেত্রে হামসা দিকিগা। হামসা দিকিগা 5 মিনিট। হামসা মানে 5, দিকিগা মানে মিনিট। হামসা দিকিগা 5 মিনিট। 10 মিনিট বলার ক্ষেত্রে আশারা দিকিগা। আশারা দিকিগা 10 মিনিট। আশারা মানে 10, দিকিগা মানে মিনিট। আশারা দিকিগা 10 মিনিট। এরপরে বন্ধুরা 1 মিনিট অপেক্ষা করুন। ইন্তেজার ওয়াহেদ দিকিগা। ইন্তেজার মানে অপেক্ষা করা, ওয়াহেদ দিকিগা মানে 1 মিনিট। ইন্তেজার ওয়াহেদ দিকিগা 1 মিনিট অপেক্ষা করুন। যদি কখনো এরকম বলার প্রয়োজন হয় বা আপনাকে কেউ বলে, আপনি বুঝতে পারবেন 5 মিনিট অপেক্ষা করুন, তাহলে হবে ইন্তেজার হামসা দিকিগা। ইন্তেজার হামসা দিকিগা 5 মিনিট অপেক্ষা করুন। ইন্তেজার মানে অপেক্ষা করা, হামসা মানে 5, দিকিগা মানে মিনিট। ইন্তেজার হামসা দিকিগা 5 মিনিট অপেক্ষা করুন। যদি এরকম বলতে হয় একটু অপেক্ষা করুন, তাহলে হবে ইন্তেজার শোয়াইয়া।
ইন্তেজার মানে অপেক্ষা করা, শোয়া মানে একটু। ইন্তেজার শোয়া, একটু অপেক্ষা করুন। এরপরে বন্ধুরা ঘন্টা, ঘন্টার আরবি হচ্ছে সা। ঘন্টা সা। আধা ঘন্টাকে বোঝাতে নুসা। নুসা আধা ঘন্টা। যদি 1/4 ঘন্টা বোঝাতে হয় তাহলে রুবাসা। রুবাসা 1/4 ঘন্টা। যদি এরকম কাউকে জিজ্ঞাসা করতে হয় বা আপনাকে কেউ জিজ্ঞাসা করলো সময় কত বা কয়টা বাজে, তাহলে হবে কামসা। কামসা সময় কত বা কয়টা বাজে। কাম মানে কত, সা মানে ঘন্টা বা সময়। কামসা কয়টা বাজে বা সময় কত। যদি বলতে হয় এখন কয়টা বাজে, তাহলে হবে আলহিন কামসা। আলহিন মানে এখন, কাম মানে কত, সা মানে সময় বা ঘন্টা। আলহিন কামসা এখন কয়টা বাজে। এরপরে বন্ধুরা প্রতিদিন, প্রতিদিনের আরবি হচ্ছে কুলিয়ম। কুলিয়ম প্রতিদিন। যদি কখনো এরকম বলতে হয় প্রতিদিন আমি সকাল 9টায় অফিসে যাই, তাহলে হবে কুলিয়ম আনা রুহ মাকতাব সুবে সাতে সা। কুলিয়ম আনা রুহ মাকতাব সুবে সাতে সা। এখানে কুলিয়ম মানে প্রতিদিন, আনা মানে আমি, রুহ মানে যাওয়া, মাকতাব মানে অফিস, সুবে মানে সকাল, সা মানে সময় বা ঘন্টা, তেসা মানে 9টা। কুলিয়ম আনা রুহ মাকতাব প্রতিদিন আমি অফিসে যাই, সুবে সাতে সা সকাল 9টার সময়। এরপরে বন্ধুরা দিন, দিনের আরবি হচ্ছে ইয়ম। ইয়ম দিন, আজ। আজের আরবি হচ্ছে আলিয়ম। আলিয়ম আজ। আগামীকাল আরবিতে বলে বুকরা। বুকরা আগামীকাল। গতকালের আরবি হচ্ছে আমস। আমস গতকাল। আগামী পরশু বাদ বুকরা। বাদ বুকরা আগামী পরশু। আমরা একটা বাক্য দেখে নিই বন্ধুরা এই শব্দ দিয়ে। তুমি কি আগামীকাল আসবে, তাহলে হবে ইনতে ইজি বুকরা। ইনতে ইজি বুকরা তুমি কি আগামীকাল আসবে। এখানে ইনটা মানে তুমি, ইজি মানে আসা, বুকরা মানে আগামীকাল। ইনতে ইজি বুকরা তুমি কি আগামীকাল আসবে। এরপরে বন্ধুরা তারিখ। তারিখের আরবি তারিখই হবে। মধ্যপ্রাচ্যে সবাই তারিখকে তারিখই বলে থাকে। একটা বাক্য দেখে নেই, আজ কত তারিখ, তাহলে হবে আলিয়ম কাম তারিখ। আলিয়ম কাম তারিখ আজ কত তারিখ। এখানে আলিয়ম মানে আজ, কাম মানে কত, তারিখ মানে তারিখ। আলিয়ম কাম তারিখ আজ কত তারিখ। এরপরে বন্ধুরা এখন। এখনের আরবি হচ্ছে আলহিন। আলহিন এখন। যদি বলতে হয় তুমি কি এখন যাবে, ইটা রুহ আলহিন। ইটা রুহ আলহিন তুমি কি এখন যাবে। ইটা মানে তুমি, রুহ মানে যাওয়া, আলহিন মানে এখন। ইটা রুহ আলহিন তুমি কি এখন যাবে। এরপরে বন্ধুরা আগে বা প্রথমে কে আরবিতে বলে আওয়াল। আওয়াল মানে আগে বা প্রথমে। পরের আরবি হচ্ছে বাদ বা বাদেন। বাদ বা বাদেন পরে। আমরা একটা বাক্য দেখে নেই, আমি একটু পরে যাব। এটা বলতে আনারো শয়া বাদ বা আনারো শয়া বাদেন যে কোনো একটি বললে হবে। এখানে আনা মানে আমি, রুহ মানে যাওয়া, শয়া মানে একটু, বাদেন মানে পরে। আনারো শয়া বাদেন আমি একটু পরে যাব। আপনার মুদির আপনাকে এভাবে বলছে বা আপনি কাউকে আপনার কর্মচারীকে বলছেন 10 মিনিট পরে অফিস বন্ধ করে দিও, তাহলে হবে বাদ আশারা দিগিগা মাকতাব সাউই সাক্কার। বাদ আশারা দিগিগা মাকতাব সাউই সাক্কার 10 মিনিট পরে অফিস বন্ধ করে দিও। এখানে বাদ মানে পরে, আশারা দিগিগা মানে 10 মিনিট, মাকতাব মানে অফিস, সাউই মানে করা, সাক্কার মানে বন্ধ। বাদ আশারা দিগিগা 10 মিনিট পরে, মাকতাব সাউই সাক্কার অফিস বন্ধ করে দিও। এরপরে বন্ধুরা সময় নেই, তাড়াতাড়ি কাজ করো। আরবিতে হবে মাফি ওয়াক্ত শগল সুরা সুরা। মাফি ওয়াক্ত শগল সুরা সুরা সময় নেই, তাড়াতাড়ি কাজ করো। এখানে মাফি মানে নেই, ওয়াক্ত মানে সময়, শগল মানে কাজ, সুরা সুরা মানে তাড়াতাড়ি। মাফি ওয়াক্ত সময় নেই, শগল সুরা সুরা তাড়াতাড়ি কাজ করো। এরপরে বন্ধুরা কত তারিখে তুমি ছুটিতে যাবে, আরবিতে হবে কাম তারিখ ইন্টেরো ইজাজা। কাম তারিখ কত তারিখে, ইন্টেরো ইজাজা তুমি ছুটিতে যাবে। এখানে কাম মানে কত, তারিখ মানে তারিখ,
ইনতা মানে তুমি, রোহ মানে যাওয়া, ইজাজা মানে ছুটি। কাম তারিখ, ইনতা রোহ ইজাজা, কত তারিখে তুমি ছুটিতে যাবে। এরপরে বন্ধুরা সপ্তাহ, সপ্তাহের আরবি হচ্ছে উজবু। উজবু মানে সপ্তাহ। একটা বাক্য দেখে নেই, তুমি এক সপ্তাহ পরে যাবে, তাহলে হবে ইনতা রোহ ওয়াহিদ উজবু বাদেন। ইনতা রোহ ওয়াহিদ উজবু বাদেন, তুমি এক সপ্তাহ পরে যাবে। এখানে ইনতা মানে তুমি, রোহ মানে যাওয়া, ওয়াহিদ মানে এক, উজবু মানে সপ্তাহ, বাদেন মানে পরে। ইনতা রোহ ওয়াহিদ উজবু বাদেন, তুমি এক সপ্তাহ পরে যাবে। এরপরে মাস, মাসের আরবি হচ্ছে শাহার। শাহার মানে মাস। যদি এরকম কখনো বলতে হয় এই মাসে টাকা নেই, তাহলে হবে হাদা শাহার মাফি ফুলুস। হাদা শাহার মাফি ফুলুস, এই মাসে টাকা নেই। হাদা মানে এই, শাহার মানে মাস, মাফি মানে নেই, ফুলুস মানে টাকা। হাদা শাহার মাফি ফুলুস, এই মাসে টাকা নেই। এরপরে বছর, বছরের আরবি হচ্ছে সানা। বছর সানা। দুটি বছর বা সানা দিয়ে আমরা দুটি বাক্য দেখে নিই। যদি এরকম কেউ আপনাকে জিজ্ঞাসা করে বা আপনি কাউকে জিজ্ঞাসা করতে হয় কত বছর হলো তুমি এখানে আছো, তাহলে আরবিতে হবে কাম সানা ইনতা ফি হেনাক, অথবা কাম সানা ইনতা মওজুদ হেনাক, অথবা কাম সানা ইনতা দাখিল হেনাক। সবগুলা এখানে ফি, মওজুদ বা দাখিল সবগুলা শব্দেরই অর্থ হচ্ছে আসো, আছে বা থাকা, এটা বোঝাতে। আমি এর আগেও বলেছি বন্ধুরা, একই শব্দের কয়েকটি অর্থ থাকতে পারে, বা একটা অর্থকেই, বাংলা একটা অর্থকেই কয়েকভাবে আরবিয়ানরা ব্যবহার করে থাকে। এটা অবস্থান বা কথা বলার ভঙ্গি বা প্রয়োজন ভেদে এই শব্দগুলো এক একটা এক এক স্থানে ব্যবহার করা যায়। তবে আমরা আজনবী বা বাঙালিরা যে কোনো একটি দিয়ে বোঝাতে পারলেই হবে। আমরা শব্দের অর্থগুলো একটু দেখে নিই বন্ধুরা। আবারও, কাম মানে কত, সানা মানে বছর, ইনতা মানে তুমি, ফি মওজুদ বা দাখিল, তিনটা শব্দেরই অর্থ হচ্ছে আছো বা থাকা, হেনাক মানে এখানে। কাম সানা ইনতা ফি মওজুদ বা দাখিল হেনাক, কত বছর হলো তুমি এখানে আছো। এরপরে বন্ধুরা উনি যদি বলে 12 বছর হলো আমি এখানে আছি, তাহলে এভাবে হবে ইতনা সানা আনা ফি, অথবা আনা মওজুদ হেনা। 12 বছর হলো আমি এখানে আছি। এখানে ইতনাস মানে 12, সানা মানে বছর, আনা মানে আমি, ফি বা মওজুদ বা দাখিল ওখানে ব্যবহার করা যেতে পারত। এটারই অর্থ হচ্ছে আছি, হেনা মানে এখানে। 12 বছর হলো আমি এখানে আছি। তো এই ছিল বন্ধুরা আজকের এই টিউটোরিয়ালটি। বন্ধুরা, যে কোনো একটি ভাষা দক্ষতার ক্ষেত্রেই সময় বলাটাকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমার মনে হয় আপনারা এই টিউটোরিয়ালটি যদি 1 থেকে 2 বার অনুশীলন করতে পারেন, আরাবিয়ান ভাষায় যদি এই সময় বলাটাকে আপনারা একটু ভালো করে শিখে নেন, তাহলে ভাষা দক্ষতার ক্ষেত্রে এক ধাপ আপনারা এগিয়ে গেলেন। আরেকটা কথা বন্ধুরা, এই সময় বলার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে আরবি গণনাটাকে শিখে নেওয়া। যেমন 1, 2, 3, 100, 500 বা 1000 পর্যন্ত গণনাটা যদি আপনি ভালোভাবে শিখে নিতে পারেন, তাহলে এই সময় বলার ক্ষেত্রে আপনাদের আর কোনো অসুবিধা হবে না। বন্ধুরা, গণনার উপরেও আমার চমৎকার একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। ডিসক্রিপশনে আমি লিংক দিয়ে দিব। এই পর্যন্তই আজকে, আর কথা বাড়াচ্ছি না বন্ধুরা। পরবর্তী টিউটোরিয়াল দেখার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ প্রতিনিয়ত আমি আরবি ভাষা শেখার উপরে এই চ্যানেলে ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।